আমি তো তারে বিশ্বাস করছি, ওইখানে ওই সিঁড়ির উপরে ওইখানে সে আমারে পরে বিয়ে করার পরে ওইখানে সে আমারে সহবাস করছে আমার সাথে। গাজীপুরের শ্রীপুরে হিল্লা বিয়ের ফতোয়া জানতে আসলে 2 ঘন্টা চুক্তিতে নিজেই বিয়ে করে নেন সেই মাদ্রাসার মোহতামিম ইসমত আলী আশিকি। পরে আমি আশা পড়ছি, আমি আমার স্বামীর লগত তকরাতকরি করছি, না এটা ঠিক হয়েছে। পরে আমি নিজে নিজে ভাবলাম, না এটা তো একজন আলেম মানুষ হলেও আল্লাহর ঘরের ভিতরে সে মসজিদের ভিতরে সিঁড়ির ভরে এত বড় কাজ করাতে হের এটা ভুল হয়েছে। বিয়ের 10 মিনিটের মধ্যে ইমাম কাফিল উদ্দিনের পাহারায় সেই মসজিদের সিঁড়ির পাটাতনে সহবাস করেন সেই নারীর সাথে ইসমত আলী আশিকি। বিয়ের 1 ঘন্টার পরপরই সেই মহিলাকে তালাক প্রদান করেন ইসমত আলী আশিকি। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি করলে সেই ইমাম কাফিল উদ্দিনকে বরখাস্ত করেন সেই মসজিদ কমিটি। অভিযুক্ত ওই মোহতামিম ময়মনসিংহের দোপাড়ায় উপজেলার কমলাপুর গ্রামের ইসমত আলী আশিকি এবং মসজিদের ভিতরে যৌন মিলনে সহায়তাকারী ইমামের নাম কাফিল উদ্দিন। অভিযুক্ত ইসমত আলী আশিকি গত 4 বছর ধরে টেংরা মধ্যপাড়া জামে উলুম কাউমি মাদ্রাসা এবং এতিমখানায় দায়িত্ব পালন করে আসছেন। এটা কি রাত্রে পড়াইছিলেন? পরে এসার পরে পবিত্র স্থানে এরকম নোংরা কাজের ঘটনাটি এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি করেছে। পরবর্তীতে মসজিদের ইমাম কাফিল উদ্দিনকে সাথে সাথে বরখাস্ত করে সেই মসজিদ কমিটি। জানা যায় নোয়াখালীতে এক গৃহবধূ তার স্বামীর সাথে ঝগড়ার এক পর্যায়ে স্বামী তাকে 3 তালাক প্রদান করেন। পরবর্তীতে সেই ব্যক্তি তার স্ত্রীকে চাচাতো ভাইয়ের নিকট গাজীপুরের শ্রীপুরে পাঠান। পরবর্তীতে চাচাতো ভাই সেই তালাকপ্রাপ্ত নারীকে ইসমত আলী আশিকির সাথে দেখা করিয়ে দেন ফতোয়া জানার জন্য। ইসমত আলী আশিকি জানান, সেই নারীকে অন্যত্র জায়গায় বিয়ে করা ছাড়া পূর্বের স্বামীর সাথে শারীরিক সম্পর্ক তার হালাল হবে না। তাইলে 3 মাস পরে আমি বলেছি 3 মাস পরে আপনারা ওই আগের স্বামীর সাথে বিয়ে শাদী হয়ে যাবে। ভুক্তভোগী ওই নারীকে কুমতলবে সেই ইমামের সহযোগিতায় বিয়ে নামক খেলায় মেতে উঠেন ইসমত আলী আশিকি। পরবর্তীতে মসজিদের সিঁড়িতেই তারা সহবাস করেন। মসজিদের লাইট নিভিয়ে প্রায় রাত 10টা থেকে 11টা পর্যন্তই তারা নোংরামি চালিয়ে যায় সেই মসজিদের সিঁড়ির পাটাতনেই। এমনকি শারীরিক মিলনের পরপরই সাথে সাথে সেই নারীকেই তালাক প্রদান করেন ইসমত আলী আশিকি এবং তিনি এটাও বলে দেন ওই নারী এখন থেকে সেই পূর্বের স্বামীর সাথে সংসার করতে পারবে, এমনকি শারীরিক সম্পর্ক করতে পারবে, এতে কোনো সমস্যা নেই। ঠিক এরকমই ফতোয়া জারি করেন ইসমত আলী আশিকি। অভিযুক্ত ইসমত আলী আশিকি নিজেকে অনেকটাই বড় বক্তা হিসেবে দাবি করেন।